প্রথম প্রশ্ন, পাকা চুলে কলপ করা জায়েজ নাকি হারাম? দ্বিতীয় প্রশ্ন, বায়ু আটকে রেখে বা চেপে রেখে নামাজ হবে কিনা? তৃতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। চতুর্থ প্রশ্ন, যে তিন জায়গায় মিথ্যা বলা জায়েজ সে সম্পর্কে জানতে চাই। পঞ্চম প্রশ্ন, সহবাসের সময় স্ত্রীকে মা ডাকা যাবে কিনা, এতে কি গুনাহ হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। তো আমরা মূল আলোচনায় চলে যাব, তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন। শায়েখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নাতি গিফট বক্স। এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি, একটি তাসবিহ, একটি আতর, একটি মেসওয়াক, মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা, এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে 1000 সুন্নাত সম্বলিত একটি কিতাব। গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র 490 টাকায়। নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, সহবাসের সময় স্ত্রীকে মা ডাকা যাবে কিনা, এতে কি গুনাহ হবে? দেখুন, অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয় যে আমাদের এমন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। মুসলমান ভাইয়েরা এমন প্রশ্ন করছেন, তাদের মনে এমন প্রশ্ন আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই পশ্চিমা অপসংস্কৃতি এবং ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র এতটাই প্রকট হয়েছে যে মুসলমানদেরকে এমন একটা জঘন্য এবং হারাম চিন্তা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ফ্যামিলি সেক্স, নিজের পরিবারের মানুষ মাহরামদের সাথে এই ধরনের অবৈধ সম্পর্ক, শারীরিক সম্পর্কের প্রতি বিভিন্নভাবে পর্ন, তারপরে বিভিন্ন ধরনের খারাপ গল্প ইত্যাদির মাধ্যমে এই সমস্ত নিকৃষ্ট এবং জঘন্য বিষয়গুলো মুসলমানদের মাথায় আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাতে তারা এতে সফলও হচ্ছে বিভিন্নভাবে। আর এজন্যই এমন প্রশ্ন মানুষের মাথায় আসছে যে স্ত্রীর সাথে সহবাস বা শারীরিক সম্পর্কের সময় তখন মায়ের কথা সে চিন্তা করে, তখন তাকে মা ডেকে ডেকে তারপরে এই কাজ করে। কত জঘন্য এবং মারাত্মক অন্যায় এবং মারাত্মক কুরুচিপূর্ণ একটি বিষয়। এটি মারাত্মক গুনাহ এবং খুবই জঘন্য বিষয়। স্ত্রী সে তো স্ত্রী, তাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। আর মা সে তো মা, তাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ আবাদুল আবাদ হারাম করেছেন। মা বোন, সুতরাং এদের সাথে এই ধরনের চিন্তা করা, এদের ব্যাপারে এমন চিন্তা আসা কতটা নোংরা রুচির পরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে তিন জায়গায় মিথ্যা বলা জায়েজ সে সম্পর্কে জানতে চাই। দেখুন, মিথ্যা কবিরা গুনাহ এবং জঘন্য যেই সমস্ত অন্যায় এবং গুনাহ আছে তার মধ্য থেকে অন্যতম একটি গুনাহ হলো মিথ্যা বলা। হাদিসের মধ্যে আছে, মিথ্যা মানুষকে ধ্বংস করে, অল কিযবু ইউহলিক আস-সিদকু ইউনজি, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এজন্য কখনোই মিথ্যা বলা বা মিথ্যা থেকে পরিপূর্ণ দূরে থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত মানুষরা মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে তাদের নাম মিথ্যুক হিসেবে সাব্যস্ত হয়ে যায়। এজন্য মিথ্যা থেকে দূরে থাকা চাই এবং মিথ্যায় অভ্যস্ত হওয়া থেকে খুব সতর্ক থাকা চাই। তবে যেই প্রশ্নটি করা হয়েছে যে যেই তিন জায়গায় মিথ্যা বলা জায়েজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেন যে লা ইয়াহিল্লুল কাযিবু ইল্লা ফি সালাস, অর্থাৎ মিথ্যা বলা জায়েজ নেই, হালাল নয়, তিনটি জায়গা ছাড়া। অর্থাৎ তিনটা জায়গা এমন রয়েছে যে সমস্ত ক্ষেত্রে মিথ্যা বলা তথা অসত্যকে বলা, একটু বাড়িয়ে বলা, একটু কৌশল করে বলা, এটা জায়েজ রাখা হয়েছে। সেই তিন ক্ষেত্র হলো, প্রথমত যুদ্ধের সময়, যখন মুসলমানদেরকে মনোবল চাঙ্গা করার জন্য, তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য যে মুসলমানদের সৈন্য সংখ্যা অনেক বেশি, হ্যাঁ, মুসলমানদের এই অস্ত্র আছে, যাতে কাফেররাও এগুলো শুনে ভয় পায়, এগুলো প্রচার করা এটা জায়েজ। মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য বা মুসলমানদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এটা জায়েজ রাখা হয়েছে যুদ্ধের ক্ষেত্রে। আরেকটি হলো স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা বলা জায়েজ, এটাও একটা ভালো এবং মঙ্গলের জন্য, মঙ্গলের চিন্তা করে। আরেকটি হলো দুই মুসলমানের মধ্যে মীমাংসা করার জন্য, মোহাব্বত বাড়ানোর জন্য এই ধরনের মিথ্যা বলা বা কিছুটা বাড়িয়ে বলা যায় যে সে তোমার অনেক প্রশংসা করে, সে তো তোমাকে এই বলেছে, আসলে সে হয়তো এত কিছু বলেনি। তো এই ধরনের এটাও জায়েজ আছে। তবে এই তিন ক্ষেত্রে মিথ্যা বলা বা অসত্য বলাকে জায়েজ বলা হয়েছে, শর্ত হলো অপরের কোনো ক্ষতি না থাকতে হবে। অপরের যদি ক্ষতি হয় তাহলে তো আর মিথ্যা বলা বা এই ধরনের বাড়িয়ে বলা জায়েজ হবে না। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, বায়ু আটকে রেখে বা চেপে রেখে নামাজ হবে কিনা। দেখুন, নামাজ আসলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমে হাজিরা দেওয়া, সিজদা দেওয়া। সুতরাং নামাজের সময় সব ধরনের শোগল থেকে, সব ধরনের পেরেশানি থেকে মানুষের মুক্ত থাকা চাই এবং পরিপূর্ণ রিল্যাক্স হয়ে তারপরে নামাজে দাঁড়ানো চাই।
সুতরাং যে কোনো ধরনের এই পেরেশানি নিয়ে, বায়ুর চাপ অথবা প্রস্রাব পায়খানার চাপ নিয়ে নামাজে দাঁড়ানো থেকে বিরত থাকা যায়, এটা মাকরুহ বলা হয়েছে। তবে হ্যাঁ, কেউ যদি পরিপূর্ণ রিল্যাক্স হয়েই নামাজে দাঁড়িয়েছিল, কিন্তু নামাজের মধ্যে তার হয়তো বায়ুর চাপ এসেছে, তো তখন সে কি করবে বা তার করণীয় কি, নামাজ হবে কিনা? দেখুন, এক্ষেত্রে করণীয় হলো, প্রথম করণীয় হলো যে তার দেখতে হবে যে তার বায়ুর চাপ যদি এত বেশি হয় যে এই কারণে বারবার চাপ আসছে এবং এই কারণে তার নামাজের মনোসংযোগ নষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আটকে রাখতে, তাহলে এই ব্যক্তির জন্য উচিত হবে যে অজু ছেড়ে দেয়া বা বায়ু ছেড়ে দেয়া, এরপরে সে পুনরায় অজু করে এসে পুনরায় নামাজ পড়বে। আর যদি চাপ সামান্য হয়, ওর কারণে কোনো সমস্যা হচ্ছে না, তাহলে সে নামাজ কন্টিনিউ করবে, নামাজ সম্পূর্ণ করে এরপরে সে তার হাজত সারতে পারবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া, উপহার। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে আজকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করছি যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে সৌভাগ্য আসবে। এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি সূরা কাউসার পাঠ করতে দেখে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, স্বপ্নের মধ্যে এই সূরা পড়তে দেখো, তাহলে বুঝতে হবে এটি বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ব্যাপক অর্থ সম্পদ দান করবেন, বিভিন্ন ধরনের নিয়ামত সে লাভ করতে পারবে, সৌভাগ্য জীবনে আসবে ইনশাআল্লাহ। আর হযরত ইব্রাহিম কেরমানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে সূরা কাউসার পড়তে দেখলে সে বুজুর্গি লাভ করবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে, এটাও বড় সৌভাগ্যের আলামত। আর ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে সূরা কাউসার পড়তে দেখলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে ব্যাপকভাবে ভালো ভালো কাজ করার তৌফিক দান করবেন, হেদায়েতের পথ দান করবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে সূরা ইখলাস পড়তে দেখা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটি যদি কেউ পড়তে দেখে স্বপ্নের মধ্যে, তাহলেও বুঝতে হবে এটি তার জন্য বড় সৌভাগ্যের আলামত যে সে দুনিয়া বিমুখ হয়ে যাবে এবং আখিরাতমুখী হবে, হেদায়েতের পথে অটল অবিচল থাকতে পারবে ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে সূরা ইখলাস পড়তে দেখলে সে আল্লাহর প্রিয় বান্দা তো হবে, সাথে সাথে সে তার মনের আশা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ এবং তার জীবনকে সুখী জীবন যাপন করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, পাকা চুলে কলপ করা জায়েজ নাকি হারাম? দেখুন, পাকা চুলে কলপ করা কিছুটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, খুব খেয়াল করে বুঝতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহুকে মক্কা বিজয়ের সময় বা মক্কা বিজয়ের পরে একবার দেখলেন যে তার দাড়ি চুল পেকে গিয়েছে। তখন তিনি বললেন যে তোমার চুলগুলোকে খেজাব লাগাও, কলপ করো, তবে কালো কলপ থেকে বিরত থাকবে, কালো কলপ লাগাবে না। তেমনিভাবে অন্য এক হাদিসের মধ্যে আছে যে কালো কলপ যারা লাগায় তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, তাদেরকে নবীজি জাহান্নামী বলেছেন। তো এই কলপ ব্যবহার করার ক্ষেত্রে দুটি ব্যাখ্যা। আবার যাদের চুল পেকে গিয়েছে বার্ধক্যের কারণে, বয়স হওয়ার কারণে, তাদের জন্য এক ব্যাখ্যা। আর যাদের বয়স হওয়া ছাড়াই, বার্ধক্য ছাড়াই কোনো রোগ শোক ইত্যাদি কারণে চুল পেকেছে, তাদের জন্য এক ব্যাখ্যা। খেয়াল করে বুঝুন। প্রথম কথা হলো, কারো যদি বার্ধক্যের কারণে চুল পেকে যায়, বয়স হয়ে গিয়েছে বেশি, এজন্যই চুল পেকে গিয়েছে, তো তাদের জন্য কালো কলপ ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম। তারা অন্য কোনো রং ব্যবহার করতে পারে, মেহেদি ব্যবহার করা, নবীজি মেহেদি ব্যবহার করেছেন, তো মেহেদি ব্যবহার করতে পারে বা অন্য কোনো রং ব্যবহার করতে পারে। তবে হ্যাঁ, রং ব্যবহার করার ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য রাখবে যে চুলের উপর না আবার আলাদা আবরণ পড়ে যায়। যদি আলাদা আবরণ পড়ে যায় তাহলে কিন্তু ওযু গোসল হবে না, তার নামাজও হবে না। আর যদি এমন না হয় যে আবরণ পড়েনি, এমনি একটু কালার হয়েছে, তো এটা ব্যবহার করা জায়েজ। বার্ধক্যের কারণে যদি চুল পাকে, তাহলে তার জন্য উচিত হলো যে কালো কলপ ছাড়া বা কালো খিজাব ছাড়া অন্য কোনো রঙের খিজাব সে লাগাতে পারবে এবং এটা মুস্তাহাব। আর যদি বার্ধক্যের কারণে নয়, বরং অন্য কোনো কারণে চুল পেকেছে, হয়তো অসুস্থতার কারণে অথবা হরমোনালি বিভিন্ন কারণে চুল পাকতে পারে, অনেকের পাকে বর্তমানে, তো সেক্ষেত্রে তাদের জন্য
করণীয় হলো যে তারা কোনো ওলামায়ে কেরাম তাদেরকে কালো কলম ব্যবহার করারও অনুমতি দিয়েছেন, এটা জায়েজ বলেছেন। কেননা ওই হাদিসে যে কালো কলম ব্যবহার করতে নিষেধ করেছেন সেটা হলো বার্ধক্যের কারণে যাদের চুল পাকে, কেননা সেটা বার্ধক্যের কারণে চুল পাকলে তারপরে যদি কালো কলম ব্যবহার করে সেটা মানুষের সাথে ধোঁকাবাজি করার নামান্তর এবং আল্লাহ তাআলার স্বাভাবিক সৃষ্টিকে পরিবর্তন করার নামান্তর। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা জায়েজ নেই। তো এই জন্য এটা নিষেধ। কিন্তু যাদের বয়স হওয়ার আগেই চুল পেকে গিয়েছে, তো তারা কালো কলম ব্যবহার করলে এটা ধোঁকাবাজি বা অন্য কোনো বিষয় এখানে বোঝা যায় না, তো তাদেরকে কালো কলম ব্যবহার করতে জায়েজ বলা হয়েছে। তো যেহেতু এখানে হাদিসের মধ্যে নিষেধ আছে কালো কলম ব্যবহার করা, তো যাদের বয়স ছাড়াই বা বয়স হওয়া ছাড়াই বার্ধক্য ছাড়াই চুল পেকে গিয়েছে তাদের জন্য উচিত হলো কালো কলম ব্যবহার না করা, অন্য কোনো রঙের কলম তাদের জন্য ব্যবহার করা ভালো।